আসসালামু আলাইকুম। তার প্রবীণ বয়সে জন্ম নেওয়া ছোট্ট ছেলে যখন মৃত্যুর কূলে ঢলে পড়ল, তার চোখে অশ্রুর ধারা। তার একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? তো তিনি বললেন, এটা হচ্ছে মমতা, এটা হচ্ছে সমমর্মিতা, সমব্যথিতা। এবং তিনি বললেন যে, ইব্রাহিম, তোমার বিচ্ছেদ আমাকে শোকার্ত করেছে। এবং কত সমমর্মী ছিলেন। সাধারণত শিশুরা একটু দুষ্টমি করলে আমরা বিরক্ত হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিরক্ত হতেন না। একবার হলো, নবীজি যখন নামাজে যাবেন, তার নাতি হাসান হুসাইন তারাও সাথে। তো নবীজি নামাজ পড়ছেন, পেছনে সাহাবীরা নামাজ পড়ছেন, সেজদায় গিয়েছেন আর ওঠেন না। অনেকক্ষণ পার হয়ে গেছে। অনেকক্ষণ পরে যখন নবীজি সেজদা থেকে উঠলেন এবং সালাম ফিরালেন, নামাজ শেষ হলো, তখন একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ বোধ করছিলেন বা কোনো ওহী নাজিল হয়েছিল আপনার উপরে এত দীর্ঘ সময়? পরে যে না, এগুলো কিছুই হয় নাই, আমার নাতি আমার ঘাড়ের উপরে বসেছিল, আমি চাইনি তার এই আরাম বোধটা, এই যে বসে থাকার যে সুখ, এই সুখ থেকে বঞ্চিত করতে। সে যতক্ষণ পর্যন্ত না নিজে ঘাট থেকে নেমেছে, সে নিজে ঘাট থেকে নামার পরে আমি সেজদা থেকে মাথা তুলেছি। চিন্তা করবেন, উনি নামাজে ইমামতি করছেন, সেই অবস্থায় তার নাতি তার ঘাড়ে বসছে এবং তিনি সেজদা থেকে উঠছেন না যে না, নাতির আরাম বোধটা নষ্ট হবে। আসলে শিশুর প্রতি এই যে মমতা, সন্তানের প্রতি এই যে মমতা, ছোটদের প্রতি এই যে মমতা, এই মমতাটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। জীবনের সবচেয়ে বড় শক্তি মনে রাখবেন যে এই মমতা, এই সমমর্মিতা। এবং শুধু যে নাতির প্রতি তা না, সমস্ত মানুষের প্রতি।